মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নবী আপনার জন্য অনেক আজার প্রতিদান রয়েছে, গায়রা মামনুন, যে প্রতিদান শেষ হবার নয়। তারপরে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি খুলুকে আযীমের উপরে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানালেন। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন! সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও নবীকে ভালোবাসতেন। নবীকে গাছপালা পশু পাখি পর্যন্ত নবীকে চিনতেন। তিনি হলেন আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন! উহুদের ময়দানে মুশরিক কাফেরদের থেকে যখন নবীজির দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে শুরু করে দেয়, এক সাহাবীর নাম হলো আবু দুজানা। আবু দুজানা নবীজির সামনে এসে দাঁড়ায়। নবীজির দিকে যখন ডান দিক থেকে তীর আসে, আবু দুজানা ডান দিকে গিয়ে দাঁড়াই। আবার যখন বাম দিক থেকে তীর আসে, বাম দিকে গিয়ে দাঁড়াই। আবার যখন সামনের দিক থেকে তীর আসে, সামনের দিক দিয়ে দাঁড়ায়। আবার যখন পিছনের দিক দিয়ে তীর আসে, আবু দুজানা পিছনের দিক দিয়ে দাঁড়ায়। কেন দাঁড়ায়? যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীর শরীরে একটা তীর পর্যন্ত না বসতে পারে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين.
ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह मरकाजुल उलूम माद्रासा यतीमखानार उद्योगे दशम वार्षिक ওয়াজ মাহফিল महती माहफिलेर सम्मानित सभापति आजकेर माहफिलेर प्रधान बक्ता आंतर्जातिक ख्याति सम्पन्न आलहाज माওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম आजकेर माहफिलेर इफ्ता ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা আমিনুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুম খলিফা ফিদা মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাই দেওবন্দ ভারত আজকের মাহফিলের আরেকজন আমার উস্তাদে মুহতারাম পাগড়ি প্রদান করবেন হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর দামাত বরকাতুহুম আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কুরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন
সেই লক্ষ্যে মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানুষ না বানাইয়া অন্য প্রাণীও বানাইতে পারতেন, কিন্তু মালিক দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষ হিসেবে তৈরি করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানানোর পরে চাইলে অন্য নবীদের উম্মত বানাইতে পারতেন, কিন্তু দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে বিনা সুপারিশে আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সারা জীবন যদি শুকরিয়া আদায় করি, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুমিনদের জন্য রহমত স্বরূপ বানান নাই, বরং আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই তাফসিরের ব্যাখ্যায় ইমাম তবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসিরে তবারীর মধ্যে উল্লেখ করেছেন, আন্নাল্লাহ আরসালা মুহাম্মাদান রাহমাতান লিজামিইল আলাম মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তাআলা নবীকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। শুধু মুমিনদের জন্য নবী রহমত না, আল্লাহ তাআলা নবীকে অমুসলিমদের, কাফিরদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। মুমিনদের জন্য নবী রহমত, কাফিরদের জন্য নবী রহমত কেমনে হয়? ইমাম তবারী রাহমাতুল্লাহি আলাইহি তা উল্লেখ করেছেন। ইমাম তবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে তবারীর মধ্যে উল্লেখ করেছেন, ও আম্মা কাফিরুহুম ফাকাদ দাফা আনহু আজিলাল বালাইল্লাযী কানা ইউনাজিলু বিল উমামি রুসুলাহা মিন ক্বাব। আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সেই নবী রাসূলদেরকে যখন তাদের উম্মত মিথ্যাবাদী বলে আখ্যায়িত করত, সাথে সাথে তাদের উপর আযাব চলে আসতো। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আজকে মুসলিমদের উপর আল্লাহ তাআলা আযাব দেন না। আজকে আমরা কত গুনাহ করি, কত জুলুম করার পর আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন না। তার এক নম্বর কারণ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এত নাফরমানি করার পরও, আমরা আল্লাহর এত নাফরমানি করার পরও আল্লাহ তাআলা মানুষের নিঃশ্বাস বন্ধ করে দেন না, এক মুহূর্তের খাবার বন্ধ করে দেন না। তার কারণ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া করে গেছেন, মালিক, আমার উম্মত যদি পৃথিবীতে গুনাহ করে তাদের গুনার শাস্তি আপনি গোপন রাখেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর সরাসরি শাস্তি দেন না, গজব দেন না। নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন নাই, অমুসলিম, কাফের, মক্কার সকল লোক নবীকে এক বাক্যে বলতো আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। নবীর চাইতে বড় সত্যবাদী মক্কায় কেউ ছিল না। কিন্তু যখন নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দেন, মুসলিমরা, কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা পরামর্শ করতে শুরু করে দেয়, মুহাম্মদকে কিভাবে মক্কা থেকে বের করা যায়, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিতে হবে। সকল কাফেররা বসে পরামর্শ করতে শুরু করে দিল।
এক একজন এক এক কথা বলে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিতে হবে, আরেকজন কয় মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। এক একজন এক এক রকম কথা বলে। এদিকে শয়তান মানুষের রূপ ধরে, বৃদ্ধ লোকের লোক ধরে তাদের মধ্যে এসে বলে, ও লোক, তোমরা কি নিয়ে পরামর্শ করো? এক একজন এক এক কথা বলতে লাগলো। হঠাৎ আবু জাহেল বলল, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। ওই শয়তান বলল, হা আবু জাহেল, তুমি সঠিক কথা বলেছো। এই মুহাম্মদকে মক্কায় রাখা যাবে না। কেন? মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা কয়, মুহাম্মদকে মক্কায় রাখা যাবে না। এদিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, হিজরত করতে হবে। কাফেররা পরামর্শ করতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন, নবী মুহাম্মদ, আপনি হিজরত করেন। নবী যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে রাখলেন, ও আবু বকর, জানি না কখন জানি হিজরত করতে হয়, আল্লাহ তাআলা কখন জানি আদেশ করে হিজরত করার জন্য। হঠাৎ একদিন আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মুহাম্মদ, হিজরত করো, মদিনায় চলে যাও। মক্কায় কাফেররা নবী আপনাকে কষ্ট দেই, আপনাকে কষ্ট দেই, আপনার এই কষ্ট আমি আল্লাহর সহ্য হই না, আপনি মদিনায় চলে যান। নবী আবু বকরকে নিয়ে মক্কার দিকে রওনা হলো। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে নবী বের হয়ে যান। কাফেররা নবীজির ঘরে গিয়া দেখে নবীজি নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে নবীজির জায়গায়। কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। যাকে ধরার জন্য, যাকে হত্যা করার জন্য আমরা আসছি, সে তো নাই, মদিনায় চলে গিয়েছে। রাস্তায় লোক ছড়িয়ে দেই, যাও, গিয়ে যাও, মুহাম্মদকে ধরে নিয়ে আসো। লোকেরা নবীজির পদাঙ্ক অনুসরণ করিয়া চলতে লাগলো। নবীজির সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গিয়া গারে সৌর, একটি পর্বতের নাম গারে সৌর, সেই পর্বতের মধ্যে আশ্রয় নিলেন। এদিকে কাফেররা তাদেরকে ধরার জন্য গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবী, ওই তো দেখা যায় কাফেরদের পা, যদি কাফেররা আমাদের দিকে একটু কি মেরে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। নবী বললেন, হ্যাঁ আবু বকর, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। প্রতিমধ্যে রাস্তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী, পেটে অনেক ক্ষুধা লেগেছে, খাওয়ার প্রয়োজন। প্রতিমধ্যে বাড়ি দেখলেন। নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ওই বাড়ির মধ্যে গেলেন। গিয়া বললেন, বাড়িতে কি কেউ আছো? একজন মহিলা বলল, আওয়াজ করলো, হা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সাথে যিনি আসছেন তাকে চিনোনি? তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনৈকা মহিলা বলল, আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছিলাম এই রাস্তা দিয়ে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছিলাম, আজকে আমি স্বচক্ষে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। নবীজি আবু বকরকে নিয়ে মদিনায় চলে যায়। অথচ নবীজি তার নিজের দেশ মক্কা থাকতে পারে নাই দিনের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে কিন্তু সবাই আল আমিন বলতো, মানে সত্যবাদী। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। কিন্তু যখনই তিনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করলেন, তখনই তাদের
শত্রু হয়ে গেল। অথচ দিনের দেওয়ার আগেই তারা সবাই নবীজিকে আল আমিন বলতো, মানে সত্যবাদী। অথচ দিনের দাওয়াত দেওয়ার পর থেকে শত্রু হয়ে গেলেন। আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার চরিত্রের ব্যাপারে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে গ্যারান্টি দিয়েছেন। সূরা কলমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি খুলুকে আযীমের উপরে আছেন। খুলুকে আযীম হলো সবচাইতে বড় চরিত্র। এই চরিত্রের চাইতে বড় আর চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এক নম্বর কসম খেলেন নুন, আল্লাহ তাআলা নুনের কসম খেলেন। দুই নম্বর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, দুই নম্বর আল্লাহ তাআলা কলম এবং কলম যা রেখে তার কসম খেয়ে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা যখন বলতে লাগলো, এ মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, না হয় মুহাম্মদ তার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মের দাওয়াত দেই, মানে নবীজির মাথা নষ্ট হয়ে গিয়েছে, তারা পাগল বলতে লাগলো। যখন কাফেররা নবীকে পাগল বলে, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে কাফেররা শোনো, এই মুহাম্মদ পাগল নন। আল্লাহ তাআলা বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নবী আপনার জন্য অনেক আজার প্রতিদান রয়েছে। গায়রা মামনুন, যে প্রতিদান শেষ হবার নয়। তারপরে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি খুলুকে আযীমের উপরে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানালেন। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন! সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও নবীকে ভালোবাসতেন। নবীকে গাছপালা পশু পাখি পর্যন্ত নবীকে চিনতেন। তিনি হলেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন! উহুদের ময়দানে মুশরিক কাফেরদের থেকে যখন নবীজির দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে শুরু করে দেয়, এক সাহাবীর নাম হলো আবু দুজানা। আবু দুজানা নবীজির সামনে এসে দাঁড়ায়। নবীজির দিকে যখন ডান দিক থেকে তীর আসে,
আবু দুজানা ডান দিকে গিয়ে দাঁড়াই, আবার যখন বাম দিক থেকে তীর আসে বাম দিকে গিয়ে দাঁড়াই, আবার যখন সামনের দিক থেকে তীর আসে সামনের দিক দিয়ে দাঁড়ায়, আবার যখন পিছনের দিক দিয়ে তীর আসে আবু দুজানা পিছনের দিক দিয়ে দাঁড়ায়। কেন দাঁড়ায়? যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীর শরীরে একটা তীর পর্যন্ত না বসতে পারে। নিজের জীবনের চিন্তা করেন নাই, নবীকে গাছ পর্যন্ত ভালোবাসত, চিনত, কিন্তু কাফেররা চিনে নাই। আমাদের নবী যখন জুমার দিন খুতবা দিতেন, একটি খেজুর বৃক্ষের সাথে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। নবীজির জন্য যখন মেহরাব তৈরি করা হলো, যখন নবীজি মেহরাবে বসে খুতবা দিবেন, যখন মেহরাবে আসলেন পিছন দিক থেকে নবী কান্নার আওয়াজ শুনতে পান। কে যেন কান্না করে বাচ্চা মানুষের মতো কান্না করতে শুরু করে দিল। নবীজি তাকায়া দেখে খেজুর বৃক্ষের সাথে ডালের সাথে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই খেজুর বৃক্ষ কান্না করতে শুরু করে দেয়। নবীজি বলে, হ্যাঁ খেজুর গাছ কেন তুমি কান্না করো? এই কথা বলার সাথে সাথে খেজুর গাছের কান্না আরো বেড়ে যায়। কারণ ছোট বাচ্চাকে যখন বলা হয় বাবা তুমি কেন কান্না করো, এই কথা বললে কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। খেজুর গাছকে যখন বলল গাছ তুমি কেন কান্না করো, এই কথা বলার সাথে সাথে খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন আমার সাথে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন, কিন্তু আজকে আপনি মিম্বারে বসে গেলেন, আমি খেজুর গাছ আপনার শরীরের ছোঁয়া পাই নাই, হে নবী এজন্য আমি কান্না করতেছি। নবী বলে, হে খেজুর গাছ শোনো, তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা, আর তোমার কাছ থেকে খেজুর কিয়ামত পর্যন্ত হবে, আর আমার উম্মতেরা খাবে। এটা গাছ কিন্তু অনেক দিন বাঁচে না, কিন্তু এই খেজুর গাছ নবীকে মহব্বত করার কারণে নবীকে দোয়া করে দিলেন এই গাছের জন্য, গাছ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং এই গাছ থেকে মানুষেরা খেজুর খাবে। তাহলে নবীকে একটা গাছ পর্যন্ত মহব্বত করতেন। আজকে আমাদের ভিতরে নবীজির মহব্বত বড়ই কম। নবীজির একটা সবচেয়ে বড় সুন্নাত যেটা দাড়ি রাখা, এটা সবচেয়ে বড় নবীর আশাক বোঝার একটা প্রমাণ। এজন্য আমরা যারা দাড়ি রাখেন আমরা দাড়ি রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছিলাম আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছেন। এত প্রাণী আছে, অনেক লক্ষ লক্ষ প্রাণী, অনেকে বলে 18,000, এই মত এই নিয়ে একটু আপনার ইখতিলাফ আছে। 18,000-এর চেয়ে আরো বেশি মাখলুক রয়েছে। তো এত মাখলুক থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। যে আমি আয়াতখানা তেলাওয়াত করেছিলাম সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আমরা আশরাফুল মাখলুকাত সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে মানুষদেরকে জানিয়ে দিলেন, হ্যাঁ মানুষ শোনো, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, তোমাদের আকৃতি সুন্দর, তোমাদের গঠন সুন্দর, তোমাদের দেখতে সুন্দর। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন। অন্য কোনো প্রাণী বানানোর পরে আল্লাহ তাআলা বলেন নাই আমি ওই প্রাণীটাকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এক নম্বর আল্লাহ কসম খেলেন ওয়াত্তিন, তিনের কসম। 2 নম্বর ওয়াজাইতুন, জৈতুন ফলের কসম। 2 নম্বর জৈতুন ফলের কসম। 3 নম্বর ওয়াতুরি সিনাই পর্বতের কসম। 4 নম্বর আল্লাহ কসম খেলেন
ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খেলেন। আল্লাহর তো কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরেও তিনি কেন কসম খেলেন? মানুষের মধ্যে একটা ধারণা আছে, যদি কোনো ব্যক্তি একটা কসম করে কথা বলে মানুষ মনে করে হ্যাঁ কথাটা মনে হয় সত্য। যদি বলে কসম করে বললাম, তখন মানুষ মনে করে হ্যাঁ তার কথা মনে হয় সত্য। সত্য যদি না হইতো তাহলে কি কসম খাইতো নাকি? এজন্য আল্লাহ তাআলা মানুষের রীতি বোঝানোর জন্য কসম খেলেন। 1 নম্বর কসম 3, 2 নম্বর জাইতুন ফলের কসম, 3 নম্বর সিনাই পর্বতের কসম, 4 নম্বর এই পবিত্র শহরের কসম। 4টা কসম করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, হে মানুষ তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়ীম, বড়ই সুন্দর কাঠামো দিয়ে। ফি আহসান, হাসান অর্থ সুন্দর, আহসান অনেক সুন্দর করে কি বানিয়েছেন? আহসানি তাকওয়ীম, গঠন আকৃতি মানুষের সবচাইতে সুন্দর। এই পৃথিবীতে যত মাখলুক দেখেন সবার আকৃতি কিন্তু সুন্দর না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি কত সুন্দর করে তৈরি করেছেন, মানুষকে এত সুন্দর করে তৈরি করেছেন। আবার এই মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। প্রাণীদেরকে কিন্তু আখিরাতের ময়দানে প্রাণীদের শাস্তি হয়ে একটা পশু আরেকটা পশুকে কতটুকু আঘাত করেছে, ওই পরিমাণ আঘাত তাকেও দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সমান বানিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিদেরকে হিসাব নিয়ে তাদেরকে জাহান্নাম আর জান্নাতে দিবেন। আল্লাহ বললেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বললেন الذي خلق الموت والحياة, যিনি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। কেন আল্লাহ তাআলা জীবন দিয়েছেন আবার মৃত্যু দিবেন? আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করেন, আইয়ুকুম তোমাদের মধ্যে আহসানু আমালা কার আমল উত্তম। আল্লাহ তাআলা এর জন্য মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে চাইলে আকসারু আমালা বলতে পারতেন, কিন্তু আকসারু অধিক আমল বলেন নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কার আমল সুন্দর উত্তম। এত অনেক অধিক আমলের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, তার আমলটা উত্তম। অল্প আমল করেছে, সারাদিন কাজে ব্যস্ত। আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার এই বিধান মানে, আর বাকি সময় বান্দা তার নিজের কর্মে ব্যস্ত হয়ে যায়। এত পরিশ্রম করার পরেও বান্দা আল্লাহ তাআলার নামাজ বাদ দেয় না। আল্লাহ তাআলা ওই বান্দার উপর বেশি খুশি হন। এজন্যই তো আল্লাহ বললেন আহসানু আমালা, উত্তম আমলকার। বান্দা শত ব্যস্ততার পরেও কিন্তু আল্লাহ তাআলার নামাজ বাদ দেয় না, নামাজ পড়ে, বান্দা টুকটাক আমল করে। এজন্য আল্লাহ বলছেন আহসানু আমালা, অধিক আমল বলেন নাই, উত্তম আমল বলেছেন। তার মানে হচ্ছে আমলটা যেন সুন্দর হয়। রাতে তাহাজ্জুদ পড়ে নামাজ গুজারি করে কিন্তু গুনার শেষ নাই। পাপ করে, গুনাহ করে, জুলুম করে, মানুষের কাছ থেকে মাল আত্মসাৎ করে, জুলুম করে, তার আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ না। পছন্দনীয় আমল হচ্ছে অল্প আমল করে কিন্তু বান্দা তার ইখলাসের সাথে করে। সারাদিন কর্মব্যস্ততা থাকার পরেও বান্দা আল্লাহ তাআলার যখন জোহরের আযান দিয়ে দেয়, বান্দা তার কাজ বন্ধ করে দিয়ে 20 মিনিট সময় লাগিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ বলেন ওই বান্দার আমল আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছেন।
আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে দুইটা দল, একটা হচ্ছে শয়তানের দল আর একটা হচ্ছে আল্লাহর দল। আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। প্রথমে আল্লাহ বললেন আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। এই শয়তানের দল যারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত, তারা সফল না। শয়তানের দল কারা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা নামাজের জন্য আদেশ করেছেন, শয়তান আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে নেই, শয়তান আমাদেরকে নামাজ পড়তে দেয় না। তার মানে আমরা কার দল? শয়তানের দল। শয়তান আমাদেরকে নামাজ পড়াইতে দেয় না। এজন্য আল্লাহ বলছেন যারা শয়তানের দল তারা হুমুল খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আরেকটা দল হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই শুনো, যারা আল্লাহর দল তাই হচ্ছে সফলকাম। আল্লাহর দল কারা? আল্লাহ তাআলা যে বিধিবিধান মানার জন্য আদেশ করেছেন, যা থেকে বিরত থাকার আদেশ করেছেন, ওইগুলো যদি বান্দা মানে তাহলে বান্দা হলো আল্লাহর দল। দুনিয়ার মধ্যে যেমনি ভাবে দুইটা দল, একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। আখিরাতের মধ্যে দুইটা দল, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যারা দুনিয়াতে শয়তানের দল ছিল তারা আখিরাতে জাহান্নামী, আর দুনিয়াতে যারা আল্লাহর দল ছিল তারা জান্নাতি। আল্লাহ বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। আল্লাহ বলেন আখিরাতে দুইটা দল। একটা দল তারা যারা জান্নাতে যাবে, তারাই হচ্ছে সফল। ফারিকু ফিস সাঈর। আরেকটা দল হচ্ছে যারা সাঈর মানে জাহান্নামে যাবে। তাহলে দুনিয়া তো দুইটা দল, একটা আল্লাহর দল তারা জান্নাতে যাবে, আরেকটা হচ্ছে শয়তানের দল তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ বলেন যে তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে চিরস্থায়ী থাকা যাবে না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাতি নেক কাজ করেছে। তাহলে দুইটা, এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার ঈমান আনার পর আমলও করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ বলেন যদি এই দুইটা থাকে কারো মধ্যে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান স্বরূপ, মেহমানদারি স্বরূপ আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। সবচাইতে বড় যে জান্নাত, সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন দুইটা, এক নাম্বার নেক আমল করতে হবে, প্রথম ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল। ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নুজুলা, আল্লাহ বলছেন মেহমানদারি স্বরূপ। দুনিয়াতে যেমন যারা বড় বড় মেহমানদার থাকে তাদেরকে মানুষ নিয়ে একটু ভিআইপি রুমে নিয়ে রাখে। আল্লাহ বলছেন বান্দা তুই দুনিয়াতে আমি আল্লাহ তাআলার নাফরমানি করস নাই, এত গুনাহ থাকার পরেও বান্দা তুই আমি আল্লাহ তাআলার ইবাদত করেছস, এত নাফরমানি থাকার পরেও বান্দা তুই সেদিকে যাস নাই, তুই আমি আল্লাহর ভয়ে তুই আমার উপর ঈমান এনে আমি আল্লাহ তাআলার বিধিবিধান মেনেছস। বান্দা আজকে তোকে আমি সবচাইতে বড় পুরস্কার দিব, সেই পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো মৃত্যুবরণ করতে হলে ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। মৃত্যুবরণ করার কিছু ভালো লক্ষণ আছে, যেই লক্ষণগুলো যদি কারো মধ্যে থাকে নবীজি বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দিবেন। এক নাম্বার ভালো মৃত্যুর আলামত, আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো যে ব্যক্তির মৃত্যুবরণ করার সময় জবান দিয়ে কালিমা বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, আমার ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। দুই নাম্বার ভালো মৃত্যুর আলামত নবীজি বলেন, নাসাই শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। নবী বলেন আমার কোন উম্মত যদি মৃত্যুবরণ করার সময় তার কপাল ঘামাতে থাকে, কপাল যদি ঘামিয়ে যায় তাহলে বুঝতে হবে, নবী বলেন আমার ওই উম্মতের মৃত্যুটা ভালো। তিন নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবী বলেন আমার কোন উম্মত যদি শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার রাতে অর্থাৎ শুক্রবার রাতে যদি মারা যায়, নবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। তিন নম্বর ভালো মৃত্যুর আলামত হলো শুক্রবারে মারা যাওয়া বা শুক্রবার রাতে মারা যাওয়া। চার নম্বর ভালো মৃত্যুর আলামত সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যদি মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। নবী বললেন মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, হে সাহাবায়ে কেরাম তোমরা শহীদ তাকে মনে করো। সাহাবায়ে কেরাম বললেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় শহীদ হয় তাকে আমরা শহীদ বলি। নবী বললেন না না না, ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল, যদি যুদ্ধের ময়দানে গিয়ে মারা গেলে যদি শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শাহাদাতের সংখ্যা কমে যাবে, শহীদের সংখ্যা কমে যাবে। নবী বললেন না না না, নবী বললেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ ওমান মাতা ফিত তাউন ফাহুয়া শহীদ ওমান মাতা ফিল বাতন ফাহুয়া শহীদ। যে ব্যক্তি মহামারীর ব্যাপক আকারে কোনো রোগ যখন সৃষ্টি হয়ে যায়, ওই রোগের কারণে যদি কোনো আমার উম্মত মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতও শাহাদাতের মর্যাদা লাভ করবে। পাঁচ নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো নবীজি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم صاحب الهدم শহীদ। নবী বললেন যে আমার উম্মত দেয়াল দশে পড়ে মারা যায়, দেয়ালের পাশে দাঁড়ানোর কারণে অথবা কোনো গাছের নিচে দাঁড়ানোর কারণে গাছ থেকে ফল পড়ে যদি মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। ছয় নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো ইবনে মাজাহ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহাদা। নবী বলেন আমার কোনো উম্মতের মহিলা যদি গর্ভধারণ করা অবস্থায় অথবা বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। বাচ্চা প্রসবের সময় অথবা যদি গর্ভে বাচ্চা থাকা অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা ওই মহিলাকেও শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। তাহলে গর্ভধারণ করা অবস্থায় যদি কেউ মারা যায় তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। সাত নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু যাতিল জামবি শাহীদ। পেটে যদি শরীরে যদি বিষ ফোড়া হয়ে যদি কোনো উম্মত মারা যায়, ব্যাপক আকারে বিষ ফোড়া হয়, ব্যথা হয়, যে বিষ ফোড়ার ব্যথা সহ্য করতে পারে না, এই ব্যথার সহ্য করতে না পেরে আমার কোনো উম্মত যদি মারা যায়, আল্লাহ তাআলা সেই উম্মতকেও শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। যেগুলো বলতেছি সেগুলো ভালো মৃত্যুর আলামত, এগুলোর কারণে যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। আট নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো নাসাই শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صاحب الحرق شهيد।
নবী বলেন আমার কোন উম্মত যদি আগুনে পড়ে মারা যায়, ঘরের ভিতরে থাকা অবস্থায় যদি ঘর থেকে বের না হইতে পারে, দরজা বন্ধ থাকে, সে যদি ঘর থেকে বের না হইতে পারে, যদি বাধ্য হয়ে যদি সে আগুনে পড়ে মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। ইচ্ছাকৃতভাবে মারলে এটাকে শহীদ বলা হবে না, এটা আরো গুনাহগার হবে, আত্মহত্যা হবে। 8 নম্বর বললাম আগুনে পড়ে যদি কেউ মারা যায় তাহলে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। 9 নম্বর, এটাও নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। নবী বলে আমার কোন উম্মত তার সম্পদ রক্ষা করতে গিয়ে শত্রুরা তার সম্পদ নিয়ে যাচ্ছে, এই সম্পদ ধরে রাখার জন্য যদি কেউ সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, নবী বলেন আল্লাহ তাআলা আমার এই উম্মতকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। আপনার সম্পদ অন্য কেউ নিয়ে, আপনার সম্পদ অন্য কেউ নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, শত্রুরা আপনার কাছ থেকে সম্পদ নিয়ে নেওয়ার জন্য আপনাকে আঘাত করছে, আপনি এই আঘাতে যদি মারা যান, নবী বলেন আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। 9 নম্বর ভালো মৃত্যুর আলামত, নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি তার পরিবারের আত্মমর্যাদা রক্ষার জন্য যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। নবী বলে আমার কোন উম্মত যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে, পরিবারের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি শত্রুর হাতে যদি মারা যায়, নবী বলেন আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন, আমার ওই উম্মতের মৃত্যুটাও ভালো মৃত্যু হয়েছে। 10 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো কোন ব্যক্তি যদি ধর্মের খাতিরে যদি ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি অমুসলিমদের কাছ থেকে ধর্ম রক্ষা করতে গিয়ে তাদের বিরুদ্ধে যদি নেমে যায়, তাদের থেকে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি ধর্ম রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নবী বলেন আল্লাহ তাআলা আমার এই উম্মতকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ। নবী বলেন আমার যে উম্মত তার দিন রক্ষা করতে গিয়ে, ইসলাম ধর্ম রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই কটূক্তিকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি মারা যায়, নবী বলেন আমার ওই উম্মতের মৃত্যু ভালো মৃত্যু, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। তো এই 10টা বললাম ভালো মৃত্যুর আলামত। এই আলামতগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় মৃত্যুবরণ করার সময়, তাহলে নবী বলছেন আল্লাহ তাআলা আমার এই উম্মতকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। মাঠে গিয়ে যুদ্ধ করলে যেই সওয়াব আল্লাহ তাআলা শহীদ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়, নবী বলেন ঘরে বসে থেকেও যদি আমার কোনো উম্মতের মধ্যে যদি শাহাদাতের স্পৃহা থাকে আর এই কারণগুলোর কারণে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছিলেন। আমি এই সূরা 3-এর আলোচনা করতেছিলাম, যেহেতু মরতেই হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, বিধায় দুনিয়াতে থাকা যাবে না, অতএব এই দুনিয়া থেকে চলেই যেতে হবে। এজন্য ভাই সময় নাই, আমি মনে করতেছি আমার সন্তান হবে, আর তারপরে আমি আমার নাতি হবে, দাদা হবে, তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, তারপরে আমি নামাজ পড়বো। ভাই এত সময় নাই, একদম সময় শেষ। কত যুবক মারা যায়, রাত্রে ঘুমাইছে, সকালে মা গিয়ে ডাক দেয়, সন্তান আর উঠে না, শেষ। আপনার আশা আপনি দাদা হবেন, তারপরে আপনি দাঁড়িয়ে রাখবেন, নামাজ পড়বেন। ভাই সময় নাই। এজন্য আমরা এখন থেকে আখিরাতের প্রস্তুতি যতটুকু পারি আমরা নেক কাজ করতে হবে, যতটুকু সম্ভব। আপনি কাজ করতেছেন, এই কাজের ফাঁকে আপনি অল্প সময় আপনি বের করে আপনি জোহরের নামাজটা পড়েন, আসরের নামাজটা পড়েন, মাগরিবের নামাজ পড়েন, এশারের নামাজ পড়েন। এই অল্প আমলটুকুই আল্লাহ তাআলা আপনাকে, আমলটুকুর কারণে হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা উসিলা খুঁজেন যে কোন উসিলাই বান্দাকে জান্নাত দেওয়া যায়। আল্লাহ তাআলা বান্দার জন্যই তো জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাআলা যেমন বান্দাকে আদেশ করেছেন ইবাদত করার জন্য, আবার সে আল্লাহকে ওই বান্দার জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। এত সুন্দর জান্নাত। দুনিয়াতে আমরা চাই একটা বিল্ডিং হইলে, একটা গাড়ি হইলে, বাড়ি হইলে যথেষ্ট। আখিরাতে আল্লাহ আপনার জন্য অফুরন্ত নিয়ামত, এটা আপনি দুনিয়া থেকে বসে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য নবী বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা আলা কাতারা কলবি বাশার, যে জান্নাতের সৌন্দর্য এত সুন্দর হবে দুনিয়ার কোনো মানুষের
চক্ষু সেটা দেখতে সম্ভব, দেখা সম্ভব না, দুনিয়ার মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা জান্নাত এত সুন্দর করে তৈরি করেছেন। কাদের জন্য ভাই? আমাদের জন্য। তো আমরা এই দুনিয়াতে অল্প কষ্ট করব, অল্প মুসিবত আসবে, বিপদ আসবে, এগুলো উপেক্ষা করে আল্লাহ তাআলার ইবাদত করে আমরা দুনিয়া থেকে যেতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ